সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির সঙ্গে বৈঠক শেষে জামাত, এটা তো একটা বিশাল ঝামেলা হয়ে যাবে সম্ভবত। বিএনপির যে দৃষ্টিভঙ্গি আর জামাতের দৃষ্টিভঙ্গি এক মনে হচ্ছে না। সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না, কিন্তু বিএনপি তো মনে করে যে ন্যূনতম সংস্কারের পরেই নির্বাচনে যাওয়া উচিত। কিন্তু জামাত ইসলামের এখন মনে হচ্ছে যে না, তারা আসলে ওই অবস্থানের সঙ্গে একমত না, তারা পূর্ণাঙ্গ একটা সংস্কার চায়। যুক্তি আছে, জামাতের বক্তব্যও যুক্তি আছে, আবার বিএনপির বক্তব্যও মানে অযৌক্তিক না। কেননা যেই পরিস্থিতি উদ্ভব হচ্ছে ধীরে ধীরে, এটা খুবই সংকট যে নির্বাচন ছাড়া কতদিন দেশ এইভাবে চলতে পারে। আস্তে আস্তে তো যেমন দেখলাম ব্রিটিশের যে ভারপ্রাপ্ত হাই কমিশনার, এর মধ্যে আমেরিকান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সবাই কিন্তু নির্বাচনের কথা বলছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নির্বাচনের কথা বলছে যে এই বছরের মধ্যেই নির্বাচনটা করতে হবে। কিন্তু জামাতের যা বক্তব্য, বৈষম্যদের যা বক্তব্য, তাতে তো মনে হচ্ছে যে না, তারা একমত না। আর একমত যদি না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? তিনি কার কথা শুনে নির্বাচনটা ডিক্লেয়ার করবেন? এটা আস্তে আস্তে আমার ধারণা যে মতপার্থক্যটা বাড়ছে, এটা যে কোথায় শেষ হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, এখনকার যে খবর সেটা হচ্ছে এই যে জামাতের সেক্রেটারি বলছেন যে সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সংস্কারের জন্য সময় দিতে প্রস্তুত জামাত। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামাত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধি দল। তার মানে পাল্টাপাল্টি হলো। বিএনপি যেমন এসে বলল কত দ্রুত আপনারা নির্বাচন করতে পারবেন, আর তারা পাল্টা এসে তাদের একটা অবস্থান জানিয়ে দিয়ে গেল, যেটা বিএনপির অবস্থানের সম্পূর্ণ বিপরীত। বৈঠক শেষে মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার বিষয়ে মত বিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা 23 দফা দাবি জানিয়েছি। তিনি বলেন, জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। অথচ বিএনপি আজকেই বলেছে যে তারা আগে সংসদ নির্বাচন চায়, পরে স্থানীয় সরকার নির্বাচন চায়। এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলছি, যেটা বিএনপির মহাসচিব বলছেন যে প্রশ্নই ওঠে না সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। তাহলে একদম বিপরীত হয়ে গেল কয়েকটা পয়েন্টে। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন, পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেছি। এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইনবিধি কঠোর ও তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি বলেন, 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ জামাতের নিবন্ধন বিষয়ে আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যায় বিচার পাবো এবং দাঁড়িপাল্লা প্রতীক পাবো। এটা তো পাবে, কিন্তু কয়েকটা পয়েন্টে কি হবে? পুরো সংস্কার বলতে কতটুকু? 23 দফা দাবি, সেটা কি সংখ্যানুপাতিক নাকি দলগত প্রার্থী সিস্টেমের নির্বাচন? সব মিলে একটা বেশ সংকটের মধ্যেই যাবে মনে হচ্ছে। আপাতত এটার কিভাবে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে, সেই ঐক্যমত্য তৈরি না হলে তো ইউনূস সাহেবের পক্ষে নির্বাচন দেওয়া সম্ভব না। প্রথম মনে হচ্ছিল যে বোধহয় আগস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়ে যাবে, আর তা হলে ঠিক আছে, দেরি হলে নয় ডিসেম্বরই হোক। কিন্তু এখন জামাতের এই অবস্থানের পর এবং বৈষম্য বিরোধী তারাও বলছে যে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। তো সব মিলায় কিন্তু একটা বেশ জটিল রূপ ধারণ করছে আস্তে আস্তে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।